আমাদের বাসাটা নিলামে উঠছিল, বাসায় বাজার করার মতো টাকা নাই। সেই জন্য আমার বাবা মা গাছ থেকে জামগুলো পেরে জাম বিক্রি করতেছে। এই 2018 সালটা ছিল আমাদের জীবনে সব থেকে শিক্ষণীয় একটা সাল। যেই সালটাতে আমরা আমাদের জীবনে সব হারাইছি, সব। যেই সালে আমি আমার বাবার চোখের পানি দেখছি, যেই সালে আমি আমার মায়ের চোখে পানি দেখছি। আজকে আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া কিছু, আমার লাইফে ঘটে যাওয়া পূর্বেই কিছু খারাপ মুহূর্তগুলা আপনাদের সাথে শেয়ার করতে চাই। পূর্বেই কিছু খারাপ মুহূর্ত যেগুলা জীবন থেকে চলে গেছে জীবনে, যেগুলা বড় বড় ধাক্কা দিয়ে গেছে। আমার বাবা মা যেগুলো নিয়ে সব থেকে বেশি স্ট্রাগল করছে আমাদের জন্য, সেই সব নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই আমার বাবা মাকে নিয়ে। তো যদিও আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আপনাদের সাথে খুব একটা আলাপ আলোচনা করি না, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে আমি আপনাদের সাথে খুব একটা আলাপ আলোচনা করি না, তারপরেও ভাবলাম যে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করাই যায়। তো আপনাদেরকে প্রথমে বলি যে আমার আব্বু হচ্ছে একজন ইম্পোর্টার। আমার আব্বু ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে আমার আব্বু পাথর, কয়লা, আটা, ময়দা, চিনি, ভুসি, সয়াবিন তেল এইগুলা বাইরে থেকে ইম্পোর্ট করে পুরো বাংলাদেশ সাপ্লাই দিত। তো সালটা ছিল 2018। রানীহাট জনতা ব্যাংকের সাথে আমাদের একটা দোকান ছিল। হঠাৎ করেই দোকানে আগুন লেগে যায়। একদিন দোকানে আগুন লেগে যায়। তো আগুন লাগার ফলে আমাদের দোকানে প্রায় 1,75,00,000 টাকার মতো মাল ছিল। আর দোকানে 2টা ভ্যান ছিল, কর্মচারীরা যেই ভ্যান দিয়ে বগুড়ায় যেগুলো প্রোডাক্ট ডেলিভারি দিত। দোকানে 2টা ভ্যান ছিল, কম্পিউটার ছিল, পিসি কম্পিউটার সবকিছুই ছিল। তো হঠাৎ করে আমাদের দোকানটাতে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পরে যখন আমার আব্বু জানতে পারে, আমি তখন শুয়েছিলাম বাসায়, আমার আব্বু মাত্র বাসার গেটের সামনে মোটরসাইকেল নিয়ে আসছে। আর যখন শুনতে পাচ্ছে যে আমাদের দোকানে আগুন লাগছে, আমার আব্বু লিটারালি পাগলের মতো হয়ে গেছে। ওই সিনারিটা জাস্ট আমি ভুলতে পারি না। আমার আব্বু একদম পাগলের মতো হয়ে, আমার আব্বু কি করছে, মোটরসাইকেল নিয়ে ওই মুহূর্তে বাসার গেটের সামনে আসা মাত্র যখন শুনতে পাচ্ছে যে দোকানে আগুন লাগছে, ওই মুহূর্তে মোটরসাইকেলটা ঘুরাই নিয়ে আবার চলে গেছে দোকানে। আসার পরে যখন দেখছে যে আমাদের দোকানে আগুন লাগছে, আব্বু আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আব্বু ভাবছে যে আমার দোকান থেকে একটা জিনিস আমার বাঁচাতে পারি, যদি একটা জিনিস আমার দোকান থেকে বাঁচাইতে পারলে আমার কিছুটা টাকা বাঁচবে। আমার আব্বু কি করছে, আগুনের মধ্যে লাফ দিতে গেছে দোকানটা বাঁচানোর জন্য। মানুষজন আমার আব্বুকে আমি কি আর বলবো ভাই, আমার চোখ দিয়ে আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি এইগুলো কথা বলতে বলতে। আব্বু আগুনের মধ্যে লাফ দিতে নিছে, তখন মানুষজন আব্বুকে আটকাইছে। তারপর আব্বু মানসিক ভারসাম্যহীন যেরকম হয়ে যায় ওই রকম হয়ে গেছিল। আব্বু একদমই ভেঙে পড়ছিল। ভেঙে পড়ার পর আব্বু মেডিকেলে ভর্তি ছিল। আমাদের দোকানে ফায়ার সার্ভিস আসছিল, দুইটা ফায়ার সার্ভিস আসছিল। আসার পরেও আমাদের দোকানটা কোনো মতেই নিভাইতে পারেনি। এই 2018 সালটা ছিল আমাদের জীবনে সব থেকে শিক্ষণীয় একটা সাল। যেই সালটাতে আমরা আমাদের জীবনে সব হারাইছি, সব। যেই সালে আমি আমার বাবার চোখের পানি দেখছি, যেই সালে আমি আমার মায়ের চোখে পানি দেখছি, যেই সালে আমি আমার আত্মীয় স্বজন সবার চোখে পানি দেখছি, শুধু আমার
বাবার চোখের পানি দেখে সবাই কান্না করছে। আব্বু মেডিকেলে ভর্তি ছিল, ভর্তি থাকার পরে 4-5 দিন মেডিকেলে ভর্তি থাকার পরে একটু সুস্থ হওয়ার পরে আমাদের যেই, তো আমরা তো বিজনেস করছি দোকানে, তো অনেক, আব্বু যখন সুস্থ হয় আস্তে আস্তে আমাদের অনেক জায়গায় লোন নেওয়া ছিল, মানে ব্যাংক থেকে লোন নেওয়া ছিল আমাদের জায়গার উপরে, আমাদের বাড়ির উপরে লোন নেওয়া ছিল। দেন এই বাড়িটা ছিল আমাদের একমাত্র সম্বল। আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ করে যখন দোকানে আগুন লেগে যায় তখন আমরা একদম নিঃস্ব হয়ে যাই। আমাদের রানীরহাট জায়গার উপর, আমাদের এই রানীরহাটে আমাদের জায়গা ছিল, তো জায়গার উপরে লোন নেওয়া ছিল, আমাদের বাড়ির উপরে লোন নেওয়া ছিল। মোটামুটি 30-35 লক্ষ টাকার মতো আমাদের বাসার বাড়ির উপরে লোন নেওয়া ছিল। আর এই বাড়িটা ছিল আমার আব্বুর একমাত্র শখের জিনিস, আমাদের একমাত্র থাকার জায়গা, আমাদের একমাত্র স্থান এই বাসাটাই ছিল একমাত্র, যেই জায়গায় দিন শেষে আমরা খাই আর না খাই, যেই জায়গায় আমরা আমাদের রাতটা সুন্দর মতো পার করতে পারতাম। তো আমার আব্বু তো চাইলে, আমার আব্বু তো একা মানুষ, আব্বু আম্মু, তাদের তো কোনো টেনশন ছিল না, তারা চাইলে আমাদের দিনে ভালো থাকতে পারতো, কিন্তু তারা আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের জন্য, আমাদের টেনশন করে ওই বাড়িটা বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করছে, কান্নাকাটি করছে। এমনও সময় গেছে যে আমার আব্বু চলার মতো বাইরে যাবে, একটা চা পান খাবে, এইরকম আমার আব্বুর পকেটে টাকা ছিল না, কিন্তু আমাদেরকে কখনো বুঝতে দেয়নি। অথচ আমরা কি খাইছি, কি খাইনি, কি খাবো, এইগুলো নিয়ে আমার আব্বু আম্মুর টেনশন, আমরা কি করতেছি এটা নিয়ে টেনশন, অথচ তার পকেটে খাবার টাকা নাই। একদিন আমি দেখলাম যে আমাদের গাছের জামের সিজনে আমাদের গাছে জাম হয়েছে, তো আমি দেখতেছি যে আমার আব্বু কি করছে, গাছ থেকে জাম পাড়তেছে। জাম পাড়ার পরে আমার আব্বু কি করলো, সেই জামগুলা মানে এলাকার মানুষের কাছে বিক্রি করতেছে। আমি ভাবতেছি যে কি ব্যাপার, আমি আব্বু আম্মুর উপর রাগ করছি, মানে আমি রেগে গেছি যে কি ব্যাপার আব্বু, কি ব্যাপার আম্মু, তোমরা হচ্ছে কি শুরু করলা, তোমরা এরকম জাম বিক্রি করতেছো কি জন্যে, আমাদের কি হচ্ছে, আমাদের গাছের জাম তো, আমাদের গাছের ফল তো সবাই খায়, সবাই তো সবসময় খাই, ফ্রিতেই তো নিয়ে যায়, তো এখন কি এমন হলো যে তোমরা জাম বিক্রি করতেছো, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি আর এটা বুঝিনি যে বাসায় বাজার করার মতো টাকা নাই, এই জন্য আমার বাবা মা গাছ থেকে জামগুলো পেরে জাম বিক্রি করতেছে। আমি মানে যখন এই কথাটা আমার বাবার মুখ থেকে শুনছি যে আমাদের বাসায় বাজার করার মতো টাকা ছিল না দেখে আমার বাবা জাম বিক্রি করে আমাদের জন্য বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, মুরগি কিনছে, বাজার করে নিয়ে আসছে, আমাদেরকে ওই মুরগি দিয়ে আমাদেরকে ভাত খাওয়াইছে। তখন শুনে জাস্ট আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি কিভাবে যে আপনাদের কাছে এই কষ্টটা প্রকাশ করব, আমার বলার মতো কোনো ভাষা নাই। তো এক পর্যায়ে কি হয়, আমাদের যে জায়গাটা ছিল, জায়গা জমি ছিল, ওইগুলা বিক্রি করে দিতে হয়। দেন ছোট্ট পরিসরে আমার আব্বু একটা দোকান দেয়, ওই দোকান 4 বছর করার পর আস্তে আস্তে আমরা মানে মোটামুটি একটু নিয়ন্ত্রণের মধ্যে আসি, আমরা এরপরে বাঁচতে পারি। আর এইদিকে আমাদের ব্যাংকের লোন, অনেকজন টাকা পাবে, অনেকজন শেয়ারে আছে তারা টাকা পাবে, আমাদের জায়গা জমি আছে ব্যাংকের উপর। তো যখন এইসব দেখলো আব্বু জাস্ট পাগলের মতো হয়ে আমাদের জন্য দিন রাত পরিশ্রম করতেছে। আমি এমনও দেখছি আমার আব্বু আম্মু আমাদের এই বাসার জন্য কান্না করতেছে, 2 চোখে পানি ফেলে আল্লাহর কাছে যে আল্লাহ, এই বাসাটা যদি চলে যায় তাহলে আমার 2টা সন্তান কই থাকবে, এই বাসাটা যদি না থাকে আমাদের এই 2 সন্তানের কি হবে। এই টেনশনে আমার আব্বু আম্মু জাস্ট সারা রাত ঘুম পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে। এক পর্যায়ে কি হয়, একদিন একটা মিথ্যা মামলায় আমার আব্বু আর আমার ভাইকে মানে পুলিশে দেওয়া হয়।
মানে এটা হচ্ছে প্ল্যান করে সাজানো, প্ল্যান করে মিথ্যা মামলায় শত্রুতা করে আমার আব্বু আর আমার ভাইকে মানে মিথ্যা মামলায় জড়িত করা হয়। করার পরে আমার আব্বু ভাই 6 মাস জেলে থাকে। আমি যদি ওই সময় যদি একটু বড় থাকতাম হয়তো বা আমাকেও জেলে দিত। তো 6 মাস পর, এই 6 মাসে আমাদের যে দোকান ছিল 4 বছর, যে দোকানটা আমরা করছি 4 বছরে, ওই দোকানের মাল সব বিক্রি করে আমাদের জেলখানায় আমাদের মানে হচ্ছে টাকা দিতে হয়। তারপর জামিনের জন্য টাকা দিতে হয়, কোর্ট কাচারির পিছনে খরচ করতে হয়। দেন আমরা আবার একদম নিঃস্ব হয়ে যাই। নিঃস্ব হয়ে যাওয়ার পর আমাদের এক পর্যায়ে কি হয়, আমাদের যে বাসাটা আছে, যে বাসার জন্য 3 রাত আমার মা পরিশ্রম করতেছে, কান্নাকাটি করতেছে আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, ওই বাসাটা এক পর্যায়ে নিলামে উঠে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, এক পর্যায়ে ওই বাসাটা একমাত্র আমার বাবার একমাত্র শখের জিনিস, যেটা আমাদের জন্য, আমাদের খায়ের জন্য, যাতে আমরা খেয়ে না খেয়ে হলেও দিন শেষে এক জায়গায় মাথা দিয়ে থাকতে পারি, সেই বাসাটা আমাদের নিলামে উঠে যায়। নিলামে উঠার পর আমাদের জায়গা জমি যেগুলো ছিল সব বিক্রি করে দিতে হয়, দিয়ে আস্তে আস্তে টাকা পয়সা দিতে হয়। আর আমাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, তখন আমাদের পাশে দাঁড়ায় একজন লোক, একমাত্র এই লোকটাই, আল্লাহ তাআলা এই লোকটার মাধ্যমে আমাদের বাসাটা আজকে রক্ষা করছে। এই লোকটার জন্য, এই লোকটাকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রানীহাট জনতা ব্যাংকের ম্যানেজার। লোকটা যদিও বেধর্মী লোক, তারপরেও বেধর্মী লোক হয়েও কিভাবে একজন মুসলিম ধর্মের লোকের পাশে দাঁড়াতে হয়, কিভাবে হেল্প করতে হয়, ওই লোকটা আমাদের যেভাবে হেল্প করছে, এই লোকটার জন্য আজকে আমাদের বাসাটা আমরা থাকতে পারতেছি। এই লোকটা আল্লাহ এই লোকটাকে পাঠাই দিতে আমাদের হেল্প করানোর জন্য। এতটা কষ্টে আমাদের দিন কাটছে, আজ এই দিনগুলো পার করে এই বাসাটা আজকে আলহামদুলিল্লাহ আমাদের নামে। আমরা বাসাটা প্রায় 35 লক্ষ টাকার মতো আমাদের ঋণ ছিল। এই ঋণটা আমরা শোধ করতে পারছি, এই লোকটা আমাদেরকে সুযোগ দিতে। এই জন্য আমাদের বাসাটা নিলামে উঠছিল, আমাদের একমাত্র ঘর নিলামে উঠছিল, সেখান থেকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাই দিতে। এই যে এইটাই ছিল সেই দোকান, আমাদের দোকান জনতা ব্যাংকের সাথে। এইটাই ছিল মানে এটা ছিল আমার আব্বুর অফিস। আর এই আশেপাশেই প্রায় 4-5টা গোডাউন ছিল আমাদের। এই সামনে ছিল একটা, ওই পাশে ছিল একটা, আর এটা ছিল আমার আব্বুর হচ্ছে অফিস। এই দোকানটাই আমাদের পুরো একদম ছাড়খাড় হয়ে গেছিল। আর এই দোকানের সাথেই এই জায়গাটাই ছিল একটা গ্যাসের সিলিন্ডারের দোকান। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, যে এই দোকানের সাথে যে গ্যাস সিলিন্ডারের দোকানটা ছিল, চাইলে ওই গ্যাসের সিলিন্ডারের দোকানটাতে আগুন লেগে সব একদম শেষ হয়ে যাইতে পারতো, কিন্তু আল্লাহ বাঁচাইছে। এখান থেকে 2 তলা পর্যন্ত পুরো একদম ছারখার হয়ে গেছিল। এই 2 তলা তখন ছিল না, 2 তলা 3 তলা পর্যন্ত আগুন চলে গেছিল। এটাই ছিল আমাদের সেই দোকান। আর এই দোকানের আশেপাশে আমাদের 4-5টা গোডাউন ছিল। এই লোকটা আমাদেরকে যে হেল্প করছে, এই লোকটা আল্লাহ তাআলা এই লোকের মাধ্যমে আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে বাঁচাইছে। আমাদের একমাত্র স্থান, আমাদের ঘর, আমাদের বাড়ি, যেখানে আমরা খেয়ে না খেয়ে হলেও দিন শেষে ওখানে আমরা স্বস্তির একটা ঘুম দিতে পারি, ওই বাড়িটা আমরা প্রায় ওই বাসার আশায় আমরা ছেড়ে দিছিলাম। আল্লাহ পাক ওই লোকের মাধ্যমে আর আমার বাবার চেষ্টার কারণে আজ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির ঋণ পরিশোধ। হয়তোবা সবার দোয়া ছিল, আমার বাবার চেষ্টা ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাসা এখন আমাদের নামে। আমরা যদিও 2018 সালের পর থেকে আমরা জীবনে অনেক কষ্ট করছি, অনেক স্ট্রাগল করছি। মানে কষ্ট জিনিস কি আমরা কখনো বুঝতে পারিনি, আমরা কখনো কষ্ট করিনি, কিন্তু আমার বাবা মা জীবনে যা কষ্ট করছে, আমাদের জন্য যা চোখের পানি ফালাইছে,
একটা জিনিস কি ভাই, বাবা মা নিজের জন্য কখনো কোনো কিছু করে না, নিজের জন্য কখনো কোনো কিছু করে না, নিজের জন্য কিছুই করে না। বাবা মা যা করছে আমাদের, আমার বাবা মা যতটুকু করছে আমাদের জন্যই করছে। আজ আমরা হয়তো কোথাও ভাড়া থাকতাম, আমাদের সব কিছু শেষ করে হয়তো কোথাও ভাড়া থাকতাম, হয়তো আমাদের এমন কোনো পরিস্থিতি হয়ে যাইতো যেটা বলার বাইরে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায়, আমার বাবার চেষ্টায় আল্লাহ আমাদেরকে আজ আমাদের বাসাটা ফিরে দিয়েছে। আর আমি চাই আল্লাহ যেন এই লোকটা সব সময় ভালো করুক। যদিও সে একজন ভিন্ন ধর্মীর লোক, একজন হিন্দু লোক হয়ে আমার আব্বুকে এতটা আমাদেরকে এতটা ভালোবাসে, আমাদের এতটা হেল্প করছে, এই লোকের অবদান আমরা কখনো ভুলবো না। এই লোকের অবদান আমরা কখনো ভুলবো না, যে এই লোক আমাদেরকে এতটা হেল্প করছে। আল্লাহ পাক, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করব যে এই লোকটা যেন সবসময় ভালো থাকে, আল্লাহ যেন সবসময় এই লোকটার ভালো করে। আর আমি চাই যে আল্লাহ যেন, আমি চাই এটা যে আমার বাবা মা যদি সারা জীবন এই পৃথিবীর বুকে বেঁচে থাকতো, আমি আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ আপনি আমার হায়াত কমিয়ে দিয়ে আমার বাবা মার হায়াত বেড়ে দেন, আমার বাবা মার হায়াত বাড়াই দেন। আমি চাই যে আমার বাবা মা এই পৃথিবীর বুকে বেঁচে থাকুক। আমি চাই যে আমার বাবা মা সবসময় আমাদের পাশে থাকুক। আমি এটা ভাবি যে আমি আমার চোখে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি এইগুলো কথা বলতে বলতে। আমি এটা ভাবি যে যদি কখনো আমার বাবা মা আমাদের সাথে না থাকে, তখন আমাদের কি হবে, আমরা কি করব? যাই হোক, অনেক খারাপ লাগতেছে কথাগুলো বলতে বলতে, আপনারা কোনো কিছু মনে করবেন না। আসলে একটা কথা কি ভাই, সর্বশেষ একটা কথাই বলবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এটাই আমাদের কোনো মঙ্গল ছিল, এটাই আমাদের ভালো, হয়তো আল্লাহ দেখছে, কিংবা আল্লাহ কোনো আমাদের থেকে পরীক্ষা নিচ্ছে, এটাই হয়তো আমাদের কোনো ভালো লেখা ছিল, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে। তো আমি এইটাই চাইবো যে আপনারা কখনো আপনাদের বাবা মার সাথে কোনো খারাপ আচরণ কিংবা আপনাদের বাবা মাকে কখনো কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। এই পৃথিবীর বুকে বাবা মা যা করে, যতটুকুই করে, নিজের সন্তানের জন্যই। আমার কথায় আলহামদুলিল্লাহ, শেষমেশ একটা কথাই বলতে চাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো লাগছে। আবারও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করতেছি যে আমার বাবার অত্যন্ত চেষ্টা এবং পরিশ্রমের কারণে আজ আমরা সফল। আর এইরকম বাবা মা পাইছি এই দুনিয়ার বুকে। আমার বাবা মা আমাকে সব দিক থেকে সাপোর্ট দেয়, সব দিক থেকে। এই যে দেখেন, আমি আমার বাইকের পিছনে হাজার টাকা খরচ করে নষ্ট করি, এগুলা টাকা কই পাই? আমার বাবা মা আমাকে দেয়। আমি চাই আমার বাবা মার কাছ থেকে আমার বাবা মা আমাকে দেয়। সর্বশেষ একটাই কথা বলবো, আমরা যে পর্যায়ে এখন আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, অনেক সুখে রাখছে। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবা মাকে অনেক দিন এই দুনিয়ার বুকে বাঁচায় রাখে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।